হইছে? মা কান্না করতেছো কেন? আবুল ভাই, তোমরা এই জায়গায় হইছেটা কি? ও মা, ফরিদ, তুমি আইছো বাবা? সর্বনাশ হয়ে গেছে রে বাবা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি সর্বনাশ হইছে? ফরিদ ভাই, ভাবি তো অন্য একটা ছেলের সাথে চলে গেছে। না না শারমিন, তুই এগুলো কি কস? জবা বলাইতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এটা একটা কথা হইল? সি 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 সি, গ্রামের মানুষ সব ধুলোয় মিশা ফেলা। আমি ফজরের নামাজের সময় উঠা দেখি বৌমা একটা ব্যাগ লয়ে যাইতেছে। আমি জিগাইলাম, বৌমা তুমি কই যাইতেছো? আমার কিছু না কয়ে গেছে কে বাড়ির থেকে। এদিকে গ্রামের দুইজন লোকও দেখেছে, শারমিনও দেখেছে। হেলমেট পরা একটা লোক মোটরসাইকেলে বসেছিল, তোর বউ যায় ওই মোটরসাইকেলের উপরে বসে একদম কেসকি মাইরে ধরলো। ব্যাস, মোটরসাইকেল এলা টান। হ ফরিদ ভাই, আমিও দেখছি ভাবি একটা হেলমেট পরা লোকের সাথে কই যেন চলে গেল। শারমিন, শারমিন তুই সত্যি দেখছস? জবা পলাইবো কেন? আমি তো ওরে কোনোদিনও ওর মনে কোনো কষ্ট দেই নাই। আমি ঢাকায় একটা চাকরি করি। ও যখন যা চাইছে আবুল ভাই, আমি সাথে সাথে তাই পাঠাইছি। আমি 3 মাস পরে 10 দিনের ছুটি পাইছি। আমি কত আশা নিয়ে আসলাম। আর ওই কালনাগিনীর কথা ভুলা যা, আর কোনোদিন ওর নাম মুখেও আনবি না। আমি তোরে ভালো দেখে একটা বিয়া করাবো। শোন ফরিদ, তুই তো সারা মাস বেড়ে শহরে রয়েছিস, খালি বোর দোষ দিলে হবে না, তোদের নিজেদেরও দোষ আছে। আমগো কোনো দোষ নেই। আর বউটাই লোভী। আমার পোলার কাছে সোনার গয়না চাইছে। আমার পোলা যে চাকরি করে হে বেতন দিয়ে সংসারই তো ঠিক মতো চলে না। সোনার গয়না কই থেকে দিব আরে? তাহলে তো ব্যাপার ক্লিয়ার। ওই গয়নার লোভেই আপনার বউ ভাগিছে। ওই কথাই আছে না, যার কাছে আছে সোনা গহনা তার সাথেই মন লেনা দেনা। জবা, কাল রাইতেও তো তুমি আমার লোকে ফোনে কথা কইলা। আমি কখন আসুম ওইটাও শুনলা। তো আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে পারলা না? বাপ তুই ভাঙ্গা পড়িস না। আমি কইছি না তোরে আবার বিয়া করামো। আমি সুন্দর দেখা ভালো মাই আইন না বিয়া করামো আমি তোরে। ফরিদ ভাই, মনে জোর রাখো, ভাবি তোমারে ভালোই বাসতো না। ভাবি যদি তোমারে ভালোবাসতো তাইলে কি তোমারে রেখে পালায় চলে যেত? শারমিন, তুই দেখিস জবা আবার ফিরাইব। আমার জবা যাইব না। আমি জবার এত ভালোবাসি। জবা ভালোবাসার প্রতিদান দিতে হইলেও আইতে হইব। আমগো মুখে চুনকালি দেওয়ানোর পরেও তোর মনে হয় ও ফিরাইব? আইব মা, আইব। তোমরা ধৈর্য ধরো, ওই দেখ মা ফিরাইব। জানো মা, দোষটা ওর না, দোষটা তো হইতেছে তোমার পোলার। তোমার পোলা কেন গরিব হইল? ফরিদ, বাবা ফরিদ, বিয়ান সাহেব, ও বিয়ান সাহেব, জামাই, জামাই, এই যে। জবা, তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। তুমি আমার উপরে অভিমান করছিলা, তাই না? আমি কেন 3 মাস ধরে বাড়িতে আসি না? কি করবো কও? কোম্পানি আমার ছুটি দিতেছিল না, এই জন্য আইতে পারে নাই। যেই আইসি বাড়িতে, লোকজন কয় তুমি নাকি পলাই গেছো। বিশ্বাস করো, এই কথা আমি কারো কথাই বিশ্বাস করি নাই। বিশ্বাস না করার কি আছে? আমি সত্যি সত্যি পলাই গেছিলাম, কিন্তু আব্বার মুখের দিকে তাকায়া আমি আবার ফিরে আইছি। সুপার বাবা ফরিদ, ওই ছোট মানুষ একটা ভুল করে ফেলাইছে, তুমি আরো মাফ করে দাও আর তোমার ঘরে তুলে নাও। আমি আমি তোমার কথা দিছি, ওই এই ধরনের ভুল আর কখনো করবো না। আব্বা, তুমি আমার শ্বশুর বাড়িতে দিতে আইছো না? আমি তো আইছি। এখন তুমি চলে যাও তো এখান থেকে, এখানে আর কথা বাড়ায়ও না। দেখ জবা, আর যদি কখনো কোনো উল্টাপাল্টা কিছু করস না, আর এই খবর যদি আমার কানে আসে, তাহলে আমি যে তোর বাপ সেটা কিন্তু আমি ভুলে যাবো। আমি তোর তেজ্য গরম, তেজ্য, কথাটা মনে রাখিস। কই যাইতেছেন বিয়াই সাহেব? হারান, বৌমাও তো দেখি আইছে। কই থেকে ধরে নিয়ে আইছেন ওরে? বিয়ান সাহেব, আসলে ওই কোথাও যায় নাই,
ওই আমাকে বাড়িতে আসিল। ওই ভুল করছে, অনেক বড় ভুল করছে। আপনার অনুমতি ছাড়া আপনার বাড়ির থেকে বাইরে গেছে, সবচেয়ে বড় ভুল করছে এটা। শুনেন, আমাকে গ্রামের মানুষ সবাই দেখছে আপনার মাইয়া একটা হোন্ডাই কইরা পলাই গেছে গা। আপনি মিছা কথা কইতেছেন কেন? পলাইছিলাম। আপনার পোলার তো আমার কোনো কিছু কিনে দেওয়ার মুরত নাই। একজোড়া হাতের বালা চাইছিলাম, আজ কতদিন হয়ে গেছে। সেটা দিতে নাকি হ্যাঁ 10 বছর সময় লাগবে। আচ্ছা জবাব, তুই আমার একটা কথার উত্তর দে তো। একটা মেয়ের কাছে সোনার বালা বড় না তার স্বামীর সংসার বড়, কোনটা বড় আমার কো? আমার কাছে সোনার বালাই বড়। স্বামীর সংসারের কোনো কিছু আমার দরকার নেই। শোন শোন, আমার কথা মতো যদি না চলস, আমার কথা যদি না শুনস, তাহলে মনে রাখিস আমি গলায় রশি দিয়া আত্মহত্যা করো। মনে রাখিস। শুনেন বিআই সাহেব, আমার পোলার মুখের দিকে চাইয়া আপনার মাইয়ারে আমি ঘরে উঠাইছি। এরপরে যদি ও কোনো রকম বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিম, কয়া দেখলাম। ঠিক আছে ভাই, আপনার যা মনে চায় তাই করি। তবে বেন সাহেব, আপনার কাছে 2 হাত তুলে অনুরোধ করতেছি বেন সাহেব, আমার মা মরা মাইয়াটা কখনো মায়ের আদর যত্ন পায় নাই, শাসন পায় নাই। আমি তার কোলে পিঠে করে মানুষ করছি। একটু জিদ্দি, কিন্তু আপনি আপনার পোলারে কয়েন আমার মায়েরার লাগে যেন একটু মিলামিশা চলে। আর কি কব, আমার তো বলার মুখ নাই। যেমন হোক আপনি একটু মানায় নিয়েন, এছাড়া আমার আর বলার কিছু নাই। আসি, আসসালামু আলাইকুম। জবা, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর তুমি কোনো চিন্তা করো না। তুমি একটা ভুল করছিলা, এটা আর মনেও রেখো। খবরদার, তুমি আমারে ধরবা না। আমি অনেক দেখছি, তুমি আমার অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিছো। আসলে তোমার কোনো ক্ষমতাই নাই আমার চাহিদা পূরণ করার। জবা, আমি তোমার ভালোবাসি, তুমি আমার সাথে এমন করো না। আচ্ছা তুমি কও, টাকা পয়সা কি সব? আমি সবে মাত্র একটা চাকরিতে জয়েন করছি, আমার কয়টা দিনের সময় দাও, দেখবো যে আমি তোমার সব চাহিদা পূরণ করে দিব। আমি তোমার কথা দিতেছি। আরে রাহো তোমার কথা, দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেছে, তুমি কোনো কথাই রাখতে পারো না। আসলে তোমার বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। আসলে তুমি আমার বিয়ে করে ভুল করো না, তুমি ভুল করছো মোবাইল ফোনে অন্য পুরুষের সাথে সারাক্ষণ কথা কইলে। তোমার মোবাইল ফোনটা আমারে দাও। তোমারে আমার মোবাইল ফোন দিব মানে? তুমি আমার ফোন দিয়া কি করবা? কারণ আমি চাই না তোমার আর আমার মাঝখানে আর কোনো মানুষ আসুক। না, আমি তোমার আমার ফোন দিতে পারবো না। আমার ফোন নিবা না তুমি। এই ফোন আমার নিতেই হবে, এতে তুমি খুশি হও আর বেজার হও। আর তুমি আমার স্পর্শ করতে দিবা না, ঠিক আছে দিও না, তারপরও তুমি এই বাড়িতেই থাকো। আমি তোমার ডিভোর্স দিব না, তোমার নিয়ে আমি সংসার করব। তোমার মনের মধ্যে যে পাপ জমছে সেটা আমি আমার ভালোবাসা দিয়ে পরিষ্কার করে দেব। ধরো ফোনটা আমার দাও। আমার ফোন দাও। ফরিদ ফোন দাও কইছি। এই ফোন তুমি পাইবা না, এটা আমার কাছে দেবে। ঢাকায় যাবি না? চাকরি করবি কেমনে? চাকরি করবো না, চাকরি করতে গেলে সংসার ঠিক থাকে না, আর সংসার ঠিক রাখতে হলে তোমার ঘরে নিয়ে ঢাকায় থাকতে, যে টাকা বেতন পাই ওই টাকায় তো তোমার ঘরে নিয়ে ঢাকায় রাখা সম্ভব না। ভাই, তাই বলে এত কষ্ট করে যে চাকরিটা পাইলা সেটা ছাইড়া দিবা? আর কেউ কি দূরে থাকে না? হ্যাঁ গো, বউ সংসার করে না? হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ দেশের বাইরে থাকে, তাগো বউরা কিভাবে সংসারটা এরকম ফুলের বাগানের মতো চালায়? হ্যাঁ, তোর বউ পারবো না কেন? মা, তুমি রাগ করো না আমার উপরে, আমি সব কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক আছে, দেখ কি করবি। শহরে একটা চাকরি পাইছিলি, এইটাও বউয়ের নাচানাচির কারণে ছাড়া দিতে হইতাছে।
এখন কি করবি, গ্রামে রিক্সা ভ্যান চালাবি, এটাই তো নাকি? ফরিদ ভাই, সিদ্ধান্তটা আর একটু ভাইবা নিলে ভালো হতো না? আমরা তো ছিলাম, ভাবি না নিলে আমরাই দেখে রাখতাম। ঠিক আছে, সিদ্ধান্ত নিছত ভালো কথা। কবে যে আমি ঘরের মধ্যে মইরা পইরা থাকি সেটা তো তোর বউ খেয়াল রাখবো না। সারাদিন এই গ্রামের মধ্যে ডিডিং ডিডিং করে ঘুরা বেড়াইবি। কি একটা মাইয়া বিয়া করছিলি তুই? দেখেন আম্মা, কথায় কথায় এই কথাটা কইবেন না। কি একটা মাইয়া মানে? আপনার পোলারে যে আমি বিয়া করছি এটাই তো অনেক বেশি। আর আপনারা আমারে কি এমন দিয়া ফালাইছেন শুনি যে এত খোটা দেন? অন্য বাড়ির বউগুর দিকে চায়া দেখেন, তারা তাগো বউগুরে কত সোনার গয়না বানায় দেয়। আর আপনার পোলা সোনার গয়না তো দূরের কথা, রূপা দিয়া কোনো কিছু বানায় দেওয়ার ক্ষমতা নাই। ও, এটাই তোমার মনের কথা না বৌমা? হ্যাঁ, এত লোভী কেন তুমি? থাক মা, তুমি ওরা কিছু বললো না। জবা, তোমার আমি কথা দিতেছি, আমি তোমার সোনার গহনা কিনা দেব, যত কষ্টই হোক আমি তোমার সব চাহিদা পূরণ করব। তুমি একটু ধৈর্য ধরো। শুনো, ধৈর্য আমার ঠিকই আছে, তোমার আম্মার ধৈর্য নাই, তারে ধৈর্য ধরতে কও। আর তুমি আমার ফোন আমারে দিয়ে দাও। তোমার ফোন দেওয়া যাবে না, যখন দরকার পড়বে তখন আমি নিজেই দেবো, তার আগে না। হ্যাঁ, ভাইজান ঠিকই বলছে। এই শারমিন, তোমার কি কোনো কাম নাই? সকাল সকাল এই বাড়িতে আইসা পইরা থাকো? সাসার বাড়ি দেখা কি সারাদিন এখানে ঘুরঘুর করতে হইব? দেখো ভাবি, আমি আমার চাচির কাছে আসি, আর আমি আসমুই, তোমার সাথে আমি কথা বলতে যাই না। খবরদার বৌমা, বেশি বাড়াবাড়ি করবে না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার বাপের খবর দিয়ে তোমার কিন্তু তোমার বাড়িতে পাঠাই দিব আমি। আমার আপনি কি পাঠাইবেন? আমি তো চলেই গেছিলাম, আর এইবার যদি যাই না তাইলে কইলাম আর আসমু না। দেখছো দেখছো তোর বউর তামসা দেখছো? শোনো, আমি আবুল গরিব হতে পারি, চা বেচে সংসার চালাতে পারি, কিন্তু তারপরে কিন্তু আমার একটা মান সম্মান আছে। শ্বশুরি রাত্রি আইসে আমার আবল তাবল বুঝিয়ে দিল, আর আমি সেই বুঝ নিয়ে বউরে সুর করে ঘরে তুলে নিলাম। হ্যাঁ শোন, আমার গ্লাসে যদি অন্য কেউ পানিও খায়, সেই গ্লাস আমি ছুঁড়ে ফেলাই দিই। নতুন গ্লাস না আনা পর্যন্ত আমি পানি খাই না। আর বউ বুঝিয়ে দিল আরেকজনকে। তোরা কি করতি ক? শোন, ফরিদের বউ, ফরিদের সংসার, এত কিছু আমাকে মাথা কামাই কোনো লাভ আছে? ও যা ভালো মনে করছে ও তাই করছে, এত কিছু নিয়ে আমাকে মাথা কামাই লাভ নাই। এই তো ফরিদ চলে আসছে, বাই। চা দেবো বাবুল ভাই। কি রে, তোর মন খারাপ কি জন্য? বউ তো কালকে রাত্রি চলে আসছে, মন তো তোর ফুরফুরে থাকার কথা ছিল। না আসলে চাকরিটা চলে গেছে তো, তাই কিছু ভালো লাগতেছে না। চাকরি চলে গেছে মানে? চাকরি আবার কার সাথে গেল? মানে মানে তুই তো করলি যে তুই ছুটিতে আইছিস। না হজ ছুটিতে আইছিলাম তো, গতকালকে মোবাইলে মেসেজ আসছে কোম্পানিতে আর জয়েন করতে না করি। আহারে, অনেক ক্ষতি হয়ে গেল তো। আবুল ভাই, চা খাইতে ভালো লাগতেছে না, না রাইখা দাও। কত? তো চা ভালো লাগে না, দাম দিবি কি জন্য? দাম দেওয়া লাগবে না। না রাখো না। কি বুঝলাম না, চাকরি চলে গেছে না? চাকরি চলে যায়নি, চাকরি বাদ দিয়ে দিচ্ছে বউ পাহারা দেওয়ার জন্য। এখন চাকরি বাদ দিয়ে ঘরে বসে থাকতেছে। ওরে মোবাইলে কোনোদিন সংসার হয়? হ্যাঁ, মোবাইলে সংসার করা যায়? তুমি থাকবা ঢাকা, তোমার বউ থাকবে এই জায়গায়, মানে ওই স্বামী বিদেশের মতো ব্যাপার। ওরে বউ রাখা অনেক কষ্ট। সংসারটা নষ্ট হয়ে গেল। নষ্ট তো হবেই, নষ্ট হবে না? আমি তো জানি। ওরে আমি এই জায়গায় বসে চার চামচে টুন 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 করি ঠিকই, কিন্তু গ্রামের সব খবর আমার কাছে আসে। ও ঠিক মতো ভরণ পোষণ দিতে পারে না, সময় দিতে পারে না। বউ থাকে, সংসার থাকে, থাকবে না। তো খুলনাও মানে একেবারে খোসা মারতি না?
আর এখন এই জায়গা ঘর জামাই রইছস, এই জায়গা খোঁচা মারা শুরু করে দিচ্ছিস। টাকা হয়েছে না? দশ হয়ে গেল না? আচ্ছা তুমি কি শুরু করছো কত? আমি তো কিছু শুরু করি নাই, শুরু তো করছো তুমি। তোমার ফোন বন্ধ কেন? ফোন বন্ধ না, আমার জামাই গতকাল রাতে আমার ফোন নিয়ে আটকায় রাখছে। ওরে শালার পুত, হ্যাঁ? বউরে দিতে পারে না কিছু, খালি ফোন বন্ধ করার বেলায় ওস্তাদ। শুনো, আমি তোমার যে নাম্বার দিয়ে কল দিছিলাম না, তুমি কইলাম ভুলে ওই নাম্বারে আর কল দিও না, তাইলে একদম ধরা পড়ে যাবো। এমনিতেই ফরিদের একটা চাচাতো বোন মাথার উপর উঠা বসে আছে। বুঝছি, কিন্তু জবা এইভাবে আর কতদিন? আমি তো সব সাইরা তোমার কাছে চলে আইছিলাম, তুমি তো তোমার বাপের কথায় আমারে ফিরাই দিলা। ফিরে কে সাথে দিছি? হ্যাঁ, তোমার নিয়ে পালাই গেছি এটা শুই না আব্বা তো আমার ব্যবসা থেকে বাড়ি করে দিছে। তার সাথে তো কোনো কথাই কওয়া যায় না এখন। আয় হায়, কি কইতাছো? তাইলে এখন কি হইব? সে কি আমারে কোনোদিন মানবো না? নিব না কেন? অবশ্যই নেব। এমন একটা নাটক সাজামো যে নাটকে আমার আব্বাই পুরা কাইত। কি কইতাছো? কি নাটক? তুমি তুমি যেমনি হোক বাবা, আমারও $1,02,000 ব্যবস্থা করে দাও। ওই টাকা নিয়ে আমি তোমার নিয়ে পলায় যাবো, তারপরে আব্বারে জানাবো যে যদি আমাকে মাইনা না নেয় তাহলে আমরা দুইজনেই আত্মহত্যা করব। হুম, তখন তার একমাত্র ছেলেরে সে কি হারাইতে চাইব? কিন্তু আমি এত টাকা কই পামু কও তো? আচ্ছা, তোমার কাছে কি সোনা দানা এগুলো কিছু নাই? হ্যাঁ, সেগুলো বিক্রি করে তুমি আমার টাকা দিবা। আব্বাই যখন আমাকে মাইনে নিব, আমি তো তোমার সমস্ত সোনা দানা সব ফেরত দিয়ে দেবো। তোমারে তো আমি পুরা একদম সোনা দানা দিয়ে ঢাইকে রাখুন তখন। আচ্ছা, আপাতত তুমি একটা কাজ করো, এই যে তোমার দেয়া এই আংটিটা রাইখা দাও, পরে আবার টাকা পয়সা হইলে আমারে কিনে দিও। আর দূর, এই আংটি দিয়ে কি হইব? কিছুই তো হবে না। তুমি তুমি আচ্ছা, তোমার শাশুড়ি তো পুরানো বলেন, তার কাছে সোনা দানা থাকতে পারে। তাছাড়া তোমার স্বামীর কাছে তো টাকা পয়সা থাকতে পারে। একটু খোঁজ খবর নিয়ে দেখো, তারা কি তোমারে কইব নাকি? যাও যাও যাও, এখন যাও, তাড়াতাড়ি একটু খোঁজ খবর নাও। ঠিক আছে, গেলাম। কেউ দেখা লাইলে আবার ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি। মারে, মন খারাপ করিস না। এটা কি ওর বাড়ি নাকি? এটা আমার বাড়ি। তুই যখন খুশি তুই আমার কাছে আইবি, বুঝোস না? ঘরটার মধ্যে অশান্তি, একটু কিছু ভালো লাগে না। তুই এলে আমার একটু ভালো লাগে। আমি তো তোমার জন্যই আসি চাচি, দাও না, ভাবি আমরা দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। আচ্ছা, তোমার হাতে ব্যথাটা কি ভালো হয়েছে? কই থেকে ভালো হইব? দাঁড়াও, আমি একটু টিপা দিতেছি, তোমার আরাম লাগে। কি ব্যাপার বৌমা, তাড়াহুড়া করে কই গেছিলা? আবার কই থেকে আইলা তুমি? আম্মা, আমি কই গেলাম আবার কই থেকে আইলাম, এই সব কৈফিয়ত কি এখন আমার আপনারে দিতে হইব? অবশ্যই কৈফিয়ত দিতে হইব, আমি তোমার গার্জিয়ান লাগি। কিন্তু আমি সেটা মনে করি না। আর কেন করি না জানেন? কারণ আপনার পোলা আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে। আমার ছেলে যদি তোমার জীবন নষ্ট করে থাকে, তাহলে তুমি আমার ছেলের কাছে রইছো কেন? যাও গা, যে তোমার জীবনটা সুন্দর করে দিব তার কাছে যাও। যাইতাম আম্মা, যাইতাম। আমার বাপটার লেগা না খালি যাইতে পারি না। শোনো ভাবি, মুরব্বী মানুষের সাথে এভাবে কথা বলতে হয় না, কথাবার্তা একটু ঠিক করে বইলো, ভুলে যাও না উনি তোমার শাশুড়ি আম্মা। হ্যাঁ মাইয়া, তোমার কাছ থেকে কি এখন আমার আক্কেল জ্ঞান আচরণ শিখতে হইব? তুমি চুপ থাকো। হ্যাঁ, চুপ করবো কেন? হ্যাঁ, ও তো ঠিকই কথা কইছে। শুনো, তোমার ব্যবহার দিন দিন এত খারাপ হইতাছে, আসলে আমার সংসারে এখন কোনো কিছুর অভাব নাই। অভাব খালি শান্তি আর বিশ্বাসের। জি না আম্মা, সোনা দানারও অভাব আছে। পাশের বাড়ির রোকসানারে দেখছেন? হ্যাঁ, 3 ভরি সোনার নতুন বালা বানায় আনছে। আমরা পারমু? আপনি পারবেন? জীবনে তো 3 ভরি স্বর্ণ চোখেও দেখেন নাই। চোখেও দেখি নাই না আমি 3 ভরি স্বর্ণ? আমি 3 ভরি সোনার একটা বালা বানায় রেখে দিছিলাম। ভাবছিলাম তোমারে দিমু, কিন্তু তুমি আমার মন জয় করতে পারো নাই। তুমি আমার মনটার একটা জ্বালাই দিছো। আম্মা, কি কইতাছেন আপনি? আপনার কাছে সোনার বালা আছে? না, আমি কই পাবো সোনার বালা? আমার কাছে কোনো সোনার বালা নাই। এমনি
এই তুমি হেন খারে রইছো কেন? যাও যাও ঘরে গিয়ে রান্না বান্না করো, যাও যাও। বুড়ি তুমি ধরা পইরা গেছো, তোমার সোনার বালা আছে। হায় হায়, ফরিদরে ছাড়া তো এই বালার খোঁজ করা যাইব না। আমার এখন যেমনি হোক ফরিদরে লাগবো। হারাই রইছো কেন? যাও। তুমি তো সব কথা কয়ে দিছো একেবারে। আমি বুঝতে পারতেছি না, একটু চিন্তা ভাবনা করে কো আমারে, আমি কি করবো? আমি তো কইয়া দিছি। কি হইব, ভাবি তো শুনেই লাইছে কথাটা। এই যে সাহেব, আমার লগে কি অনেক অভিমান করছেন? আচ্ছা, আমি মানতাছি আমি দোষ করছি, আপনার কাছে মাফ চাইতেছি। আমার সব দোষের লেগে আমার ক্ষমা করে দেন। জবা, তোমার মনের মধ্যে এত তাড়াতাড়ি পরিবর্তন আসবো ওইটা তো আমি স্বপ্নেও ভাবি নাই। মানুষ চোখের পলকে ভালো হয়ে যেতে পারে, আবার চোখের পলকে খারাপও হয়ে যেতে পারে। আমি আসলে যার লগে সম্পর্ক করতে চাইছিলাম সে তো আমারে ভালোই বাসে না। সে যদি আমারে ভালোবাসতো তাহলে আমারে ছাড়তো না। আর আরেকদিকে তুমি আমারে কত ভালোবাসো। আমার এমন একটা ঘটনার প্রমাণ পাওয়ার পরও তুমি আমারে ঘরে তুলছো ফরিদ। তোমার মধ্যে এত তাড়াতাড়ি উপলব্ধি আসছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ফোন তুমি তোমার কাছেই রেখে দাও, ওই ফোন আমার লাগবো না। যতদিন পর্যন্ত না আমাকে ঘরে একটা ফুটফুটে বাচ্চা আইব ততদিন পর্যন্ত আমার ওই ফোন লাগবো না। আমার শুধু তোমারে চাই ফরিদ, আমার সোনা গয়না কিচ্ছু দরকার নেই। জবা, আমার মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। এটা স্বপ্ন না, এটাই বাস্তব। আমাকে ভালোবাসার সংসার, আমরা ভালোবাসা দিয়ে আগাইলে যাবো। আমি তোমার সাথে আছি, সব সময় আছি জবা। আচ্ছা ফরিদ, তুমি কি জানো আমাকে ঘরে অনেক দামি মূল্যবান একটা সম্পদ আছে। কিসের সম্পদ? আমার কাছে দুটো স্বর্ণের বালা আছে, আরো অন্য কোনো গয়না আছে কিনা জানি না, তবে বালা দুইটা আছে, এটা আমার নিজের মুখে স্বীকার করছে। কি কইতেছো এইসব? আমার কাছে স্বর্ণের দুটা বালা আছে, অথচ এতদিন হয়ে গেল আমার তো কোনোদিনও কইল না। আছে ফরিদ, আছে। আমার কাছে সত্যি সত্যি দুটো স্বর্ণের বালা আছে। আমি না হয় পরের মাইয়া, এর লেগে আমার কাছে আম্মা কয় না, কিন্তু তুমি তো তার নিজের পোলা, তোমার কাছ থেকে ওর কথাটা গোপন করলো। মা, দুধটা খাও তো। তুমি দিন দিন কেমন দুর্বল হয়ে যেতেছো। নাও দুধটা খাও। আর দুর্বল এখন মরলেই বাঁচে। যার সংসারে শান্তি নাই হ্যাঁ আর দুর্বল কি সবল কি? মা, তোমার একটা কথা কই, এই যে জবা তার ভুল বুঝতে পারছে, সে তার ভুলের জন্য আমার কাছে ক্ষমাও চাইছে। তাই নাকি? আমি বিশ্বাস করি না। না না মা, তুমি বিশ্বাস করো, জবা এখন বদলাই গেছে। ওর মনের মধ্যে যে একটা আসল শয়তান বাসা বাঁধছিল, কোনো না কোনো কারণে আল্লাহ তার হেদায়েত দান করছে। সে এখন আমার কাছে ক্ষমা চাইছে। মা, তুমি তারে ক্ষমা করে দাও। ক্ষমা কি মুখের থেকে আহে রে? ক্ষমা আহে অন্তর থেকে। জবা যদি ভালো হয়, ওর আচার ব্যবহারই আমি ওরে ক্ষমা করে দেবো। আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনার কথা দিতেছি, আপনার সংসার আমি আপনার মতো আগলায় রাখবো। দেখছো মা, হ্যাঁ, কইছি না জবার আগের জবা নাই, ও বদলাই গেছে। তুমি আমাকে দোয়া করে দাও, আমরা সুখী হব। তাই যেন হয়। আইয়া ওই মা, ওই যে তোমার হাতের দুটা স্বর্ণের বালা আছে না, এগুলা একদিন দিয়ে তো বার কইরা একটু ওজন দিয়া নিয়ে আসমুনে। হায় রে মা, সোনার বালা মানে সোনার যেই দাম বাড়ছে, তুমি কোথায় না কোথায় রাখছো, একটু যত্ন করে রাখতে হইব তো। আমার হাতের বালা আছে, তোরে কে কইছে? কে বলবো কি মা, তুমি না আমার বলতা যে এই যে তোমার কাছে আছে। আমি তোরে কথায় কথায় কবে কইলাম আমার বালা আছে? হ্যাঁ,
তোর বাপেরা কি জমিদার নাকি যে আমার বালা পরাইবো? আমার একটা ছোট্ট কানের দুলা ছিল, সেইটা তোর বাপের চিকিৎসার জন্য আমি বেচে দিছিলাম। আমার কাছে এখন বালা বুলা কিছুই নাই। আর বউ, এই দুধটা তুমি খাও, আমার আর সুস্থ সবল হন লাগবে না। আবুল ভাই, এক প্যাকেট বিস্কুট দাও তো। বিস্কুট নিবি? হ্যালো ভাইয়া, আপনারা যেন কোথাও দেখছি। কি কি বলেন? আমারে কোথায় দেখবেন? আমি আজকে প্রথম আপনাদের গ্রামে আসছি, থাকি দেশের বাইরে। না, আপনার এই শার্টটা কোথায় যেন দেখছি, কিন্তু মনে পড়তেছে না। থাক, আবুল ভাই বিস্কুটটা দাও। না, কি ব্যাপার ভাই, আপনি এভাবে তাকায় আছেন কেন? কোনো সমস্যা? না, আপনারা তো আমারও অনেক চেনা চেনা লাগতেছে। শারমিনও কলো, মানে এই কয়দিন ধরে আপনার এই গ্রামের ভিতরে একটু পদচারণা চলতেছে মনে হচ্ছে। ঠিকই বলছেন। আমি হইলাম বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী সিরাজুল আহমেদের একমাত্র ছেলে মনসুর আহমেদ। চিনতে পারছি, চিনতে পারছি। আপনারা দেখলে এরকম সাহেব সাহেব মনে হচ্ছে। তাই না? আপনাদের এই গ্রামটা কিন্তু খুব সুন্দর। শুধু কি গ্রাম সুন্দর, আমার তো মনে হচ্ছে গ্রামের আরো অনেক কিছুই আপনার কাছে সুন্দর সুন্দর লাগতেছে, তাই না? আবুল ভাই না? হ্যাঁ। আচ্ছা আবুল ভাই, আপনার এই চায়ের দোকান চালায় আপনার মাসে ইনকাম কত হয়? কত আর, এই ৬-৭ হাজার টাকা মতো। মাত্র 50,000 হইলে কেমন হয়? কত? 50,000। এক বছরও ইনকাম করতে পারি না। শোনেন, আপনারে আমি একটা ভালো কাজ দিব, মাসে ধরেন 1,050 মতো ইনকাম হবে আপনার। কি কাজ? কি কাজ? তেমন কঠিন কিছু না, আমার সাথে থাকবেন আর সোনা চালাচালি করবেন, পারবেন না? মানে আমি আপনার সঙ্গে থাকিয়ে হাতে সোনা চালাচালি করবো, আর তাতেই 50,000? কি সম্ভব? ভাই ভাই, আর উঠা লাগবে না, ওইখানেই বসেন। শোনেন, আপনি এই দোকানে বসে বসে যে লেভেলে বিবিসি চালান, সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হইল, আমি যে আপনাদের গ্রামে আসি এটা কোনোভাবেই ফরিদরে বলা যাবে না। না, কব না। কি দরকার আছে? কার কব না? শিওর? খুব পেরেশানির মধ্যে আছি রে ভাই, খুব পেরেশানি। উফ, আপনারে আমি আপাতত এটা দিয়ে যাইতেছি। কেউ জানবে না? না, কার কব না, আল্লাহর কি রে। চিনির অভাব নাকি আপনার দোকানে? চিনি কাম হয়েছে, চিনিতে দিচ্ছি। চিনি কি অভাব আছে নাকি? দেন। খান, আপনি খান। লইতেছি। বৌমা, আহো, তাতে চাটা নিয়ে আহো। না, মা যাবা ঠিকঠাক মতো শাশুড়ির সেবা যত্ন করো তো মা? হ আব্বা, আমি আমার সাধ্য মতো সেবা করি। সেবা যত্ন ঠিক ঠিক মতোই করে, কিন্তু ইদানিং বৌমার চোখ আবার আমার ঘরের কোনাকাঞ্চের ভিতরে বেশি। কি যে কন না বিয়ান সাহেব, আর চোখ তো আপনার ঘরের দিকে বেশি যাইবই। আপনার এখন বয়স হয়েছে, আপনি একা একটা ঘরের ভিতরে থাকেন, আপনার কখন কি লাগবো না লাগবে এসব খোঁজ খবর রাখতে হইব না। তাছাড়া আপনার ঘরটা তো পরিষ্কার রাখতে হইব নাকি? ঘরটা তো পরিষ্কার রাখতে হইব, ঠিক কথাই কইছে। মনটা পরিষ্কার রাখতে হইব না? আম্মা, আপনার গোসলের পানি দিছি, আপনি তাহলে গোসলে যান। বাহ 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 বাহ, এই নইলো আমার মাইয়া। শুনরে মা,
এরকম সব সময় শাশুড়ির সেবা যত্ন করবি, শাশুড়ির খোঁজ খবর নিবি, মন জোগায় চলবি, তখন দেখবি তো সুখ শান্তির অভাব হইব না। বিআই সাহেব আসছেন যখন একটা কাজ করেন, বৌমারে কয়দিনের লেগে আপনার বাড়িতে নিয়ে রাখেন। না আম্মা, এখন যাওয়া যাইব না। হ্যাঁ, যান যাবো না কেন? আপনার ছেলের নতুন চাকরি হয়েছে, এখন তার রাইখা চইলা গেলে সে কষ্ট পাইবে। দেখছেন বিয়ান সাহেব, দেখছেন? আমি আপনাকে কইছিলাম না আমার মা মরা মাইয়াটা একদিন না একদিন সংসারী হইবই। দেখছেন কিরকম স্বামী ভক্ত হইছে? মারে আমি তোর জন্য এখন আমার অন্তর থেকে দোয়া করি আল্লাহ তোরে ভালো রাখবো। তুই যেভাবে তোর শাশুড়ি রে তোর স্বামীরে সেবা যত্ন করতেছস, আমি এইটা শুই না, মানে এটা দেখে আমি খুব খুশি, খুব খুশি। লন না বিয়ান সাহেব, লন। হ্যাঁ না, চা খান না। এই কিছু জানতে পারলা? না, মা তো কিছুই কইতেছে না, আর উল্টো রাগ দেখায়। আর কি কই জানো, এই বালার কথা শুনছে পর থেকে কয় যে কাল থেকে নাকি আমাকে লোকে খাবারও খাইবে না। শুধু কি তাই, আম্মা তো নিজের ঘরের লেগা একটা তালা বানায় রাখছে, গোসল করতে গেলেও সে তালা মেরা যায়। কি কো তুমি? হ ফরিদ, আম্মার কাছে যদি কিছু নাই থাকতো তাহলে কি সে এমনি ঘর তালা মেরা যেতে পারে? তালা তো মানুষ সেইখানে দেয় যেখানে তার দরকারি মূল্যবান জিনিস থাকে, চুরি ডাকাতি হওয়ার ভয় থাকে। কিন্তু চেষ্টা করলে কি মায়ের সোনার বালা দিয়ে দিব? যদি না দেয় তাহলে অন্য ব্যবস্থা করতে হইব। অন্য ব্যবস্থা কি করবা? আচ্ছা দেখো, আমরা যদি সোজা আঙ্গুলে ঘি তুলতে না পারি তাহলে কি আমরা আঙ্গুল আরো সোজা করি নাকি বাঁকা করি? বাঁকা করি। আম্মার লগে আমাগরও তেমন করতে হইব, কিন্তু আমরা চাই না আম্মার লগে আঙ্গুল বাঁকা করতে। এর লেগেই তো কালকা থেকে আগামী 7 দিন আম্মার সেবা করতে হইব, অনেক সেবা। আম্মার হাতের বালার জন্য আমাদের দুইজনের হাত চালাইতে বাজাবা। ফরিদ, আমি তোমার অনেক ভালোবাসি। ওই বালাটা আমি নিমু না, যদি পাও ওইটা তুমি বেচা ব্যবসা শুরু করো। না, তোমার মোবাইলটা তুমি চালাও। আরে না, চালাও। কি দিয়ে দিছে? হো, দিমু না তোমারে, গাড়ি দিমু। আমি পারলে তোমার প্রত্যেকদিনে খাওয়া দিতাম, বুঝছো মা? বৌমা, তুমি আমার ঘর থেকে যাও তো, যাও তোমার ঘরে যাও। জোরে দাও না। এই একটা বুদ্ধি পাইছি, অল্প কিছু টাকা খরচ করতে হইব কিন্তু কাম হইব 100তে 100। হলো, কথা কবি না, তাড়াতাড়ি শোন। কি কিছু আমগো ঘরে কিছু নাই, আমরা অনেক গরিব, আমগো কিছু নাই, গরিব অনেক। আমার ঘরে কিছু নাই বাজান, ঘরে কিছু নাই বাজান, আমার ঘরে কিছু নাই বাজান, আমার ঘরে
এই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা আচ্ছা ইয়ে আনছো? হ আনছি, চলো তো আগে চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি ডাকাত ঠকাইলো কিনা আবার দেখি তো ঠিক মতো দিছে কিনা। আরে ঠকাইবো কেন, এই যে দেখো। কি রে ফরিদ, তোর বউ তো আবারও পালাইল, তাইলে এতদিন কিসের সংসার করলি? সংসার করতে আসে না, পালানোর জন্যই আসছে। তাইলে ডাকাতে আসলো আর তোর বউও পালাইল। তোর বউ কি তাহলে ডাকাতের সাথে পালাইছে? ডাকাতের সাথে পালাই না, ওর সাবেক প্রেমিকের সাথে পালাইছে। আমার মায়ের হাতের বালা দুইটা চুরি করে নিয়ে পালাইছে, আমার সংসারটারে পালাইয়া চলে গেছে। মা, ও মা, মানে তুই আমারে মাফ করে দে মা। আমি তোর সাথে প্রতারণা করছি মা, যে প্রতারণা পৃথিবীর কোনো সন্তান তার মার সাথে করে না মা। মা তুমি আমারে মাফ করে দাও মা, আর ঘুমাই থেকো না মা। মা তুমি উঠো মা, উঠো। আমি তোমারে কথা দিতেছি, আমি আর কোনোদিন তোমার কথার অবিশ্বাস করুন না। তুমি আমারে কইছিলা ওই কাল নাকি রে বিশ্বাস না করতে, আমি বুঝি নাই মা। আমি ওর মিষ্টি কথায় কইলা গেছিলাম, ওর ভালো ব্যবহারে আমি ভুলা গেছিলাম সব কিছু মা। মা, মা তুমি আমারে মাফ করে দাও মা। মা তুমি উঠো, তোমার যারা আমার দম বন্ধ আসতেছে মা। উঠো মা, উঠো। ফরিদ, মাকে ফিরে আসবে, মা একদিনও ভাঙার জন্য। আমি নারী প্রেমে পড়ে গেছিলাম রে। আমি সব দেখছি চোখে, কিন্তু অন্তর থেকেও অনুভব করতে পারি নাই। আমি আমার মায়ের বালা আবার পরিশ্রম করে আমার মায়ের বালা কিনা দেব। তোমরা আমার মারে কও না, আমার মারে কও না উঠতে, আমার লোকে কথা কইতে কও। আমার তো আমার মারে ছাড়া এই দুনিয়ায় কেউ নাই ভাই। আমি তোমাকে পায়ে ধরে আমার মারে উঠতে কও, আমার মারে উঠতে কও। বাবা ফরিদ, তোমার মায়ের পায়ের নিচে একটা বালা কেন? হাজার বালা দিলেও তোমার মা তোমার সাথে কথা কইব না, কখনো আর কথা কইব না। শুয়োরের বাচ্চা, আমার সাথে ধাপ্পাবাজি? হ্যাঁ, আমারে নকল ইমিটেশনের বালা দিয়ে কজ, যেগুলো আসল শোনা। বিশ্বাস করো, ডাকাইতের দল তো আমার এই দুইটা বালাই দিছে। এইগুলা নকল নকল। আমারে তুই চিনাস কোনটা আসল কোনটা নকল? আমি স্বর্ণকারের পোলা। হ্যাঁ, ফাইজলামি তোর চালাকে আমি ধরতে পারছি। তুই সোনার বালার জন্য যেরকম তোর স্বামীরে ছাড়তে পারছস, তুই সোনার মুকুটের জন্য একদিন আমারও ছাড়বি। তুই একটা বন্ড। আমার বউ পুলাপেন আছে, তাগুনি আমি সুখে থাকবো। তোর মতো রাস্তার মায়ারে টাকা হইলে বহুত পাবো। ধর। চলো, অনেক সময় তো হয়ে গেছে, লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। চলো। ফরিদ, ফরিদ, এই যে দেখো, আমি আমার বালা ফিরে আনছি। আমি মনসুরের লগে যাই নাই। ও ফরিদ, আমাকে আম্মা মইরা গেল কেমনে? আমি তোমার সাইডার কোথাও যাবো না ফরিদ। জানো, আম্মা না ইমিটেশনের বালা দিয়ে আম করে ধোকা দিছে। আমি তোমার সাইডার কোথাও যাবো না ফরিদ। তুমি কথা কইতাছো না কেন? তুই আমার কাছ থেকে দূরে থাক। তুই একটা নষ্ট, তুই একটা পাপী। তুই আমার স্পর্শ করলে
আগুনে পড়া পাখির মতো আমি জইলা যামু। তুই এখন কইতেছস আমার মায়ের হাতের বালা নকল। আমার মায়ের হাতের বালা যদি নকল হয়ে থাকে তাহলে তুই আমার মারে মারলি কেন? আমি মারে মারি নাই তো। তোমার মা যে নকল সোনার বালা রাখবো আমি তো জানতাম না। ফরিদ, এই যে এই বালা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে তোমার লগে রাখো, আমারে এই বাড়িতে জায়গা দাও। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই, এই বাড়িতে তোর আর কোনো জায়গা নাই। আমার মায়ের বালা নকল ছিল, তাও তো আমার মায়ের জিনিস ছিল, তুই নিলি কেন? আমি আমার মায়ের নকল বালা নিতে রাজি আছি, কিন্তু তোর মতো নকল মানুষ নিতে আমি রাজি না, আমি রাজি না। ফরিদ ভাই, এই যে আসল বালা, এই যে তোমার মায়ের হাতের বালা, 3 ভরি বালা জোড়া। আমার মায়ের হাতের বালা তোর কাছে? হ্যাঁ, চাচি তোমার ঘরে সন্দেহ করত। আমার একদিন বলছিল তোমরা নাকি তার বালাজোড়া নেওয়ার জন্য তার সাথে অভিনয় করতেছো। চাচি আমার এই বালাজোড়া 2টা দিয়া বলছে আমি যখন থাকবো না তখন আমার ফরিদরে তুই এই বালাজোড়া দিস। আসলে একটা খারাপ, ওরে আমি আর এই বাড়িতে জায়গা দিব না। বাবা ভাই তোমরা পুলিশ ডাকো, পুলিশ ডাকো, আমার আর ওরে নিয়ে যাক, আমার ওরে ফাঁসি দেখ, এমন ব্যবস্থা করো যেন আমারও ফাঁসি দেয়। বাবুল ভাই আমার মারে বাইরে পালাইছি। ফরিদ, তুমি আমারে ক্ষমা কইরা দাও। আব্বা, তুই ফরিদে মাফ করে দিতে কও না আমারে। আব্বা, খবরদার, তোর এই মুখে আমার বাবা ডাকবি না। তুই একজন ফেরেশতার মতো মানুষটারে নিজ হাতে খুন করলি, আমার মানিজ্য যা আছে সব দুলার সাথে মিশাই দিলি। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তুমি উঠো।